এখান থেকে কোনো গাড়ি বা কোনো ছোটখাটো যানবাহন। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি জনি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে সেচ কাজের জন্য মূলত কিন্তু মিনি সাইজের ক্যানালগুলো আমরা দেখি, মানে কুমার নদীর শাখা প্রশাখা কিন্তু আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো এই কুমার নদীর একটা অংশ, মানে এখানে আমরা ক্যানাল নামে কিন্তু পরিচিত এটা, আর এটা কিন্তু পরিপূর্ণ অবদার ভিতরে, মানে জমিগুলা। তো সুতরাং এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ব্রিজ, যে ব্রিজ থেকে কৃষক ভাইরা সবসময় ফসল কি নিয়ে আনা এবং নিয়ে যাওয়া সবকিছু ব্যবহার করা হয় সেই ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু মোটামুটি আমরা জানি যে ব্রিটিশ আমল থেকে মূলত তৈরি করা। তো যার কারণে এটা কিন্তু এই যে আমি একটু সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে। এই যে এখন যে ব্রিজটা আপনাদেরকে দেখাবো, এই ব্রিজটা কিন্তু জায়গায় জায়গায় একেবারে নষ্ট হয়ে গেছে, যার কারণে কৃষক ভাইদের বিভিন্ন সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর কৃষক ভাইরা কিন্তু যার কারণে এখান থেকে কোনো প্রকার কোনো ফসল বাসায় নিয়ে যেতে পারছে না, তার একটা মাত্র কারণ এই ব্রিজ। তো এই ব্রিজটা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এখান থেকে কোনো গাড়ি বা কোনো ছোটখাটো যানবাহন সেগুলো যে যাবে তার অবস্থা কিন্তু নাই। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি বর্তমানে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা ডাউকি ইউনিয়ন অভয়নগর ছত্রপাড়া গ্রামের একেবারে মাঝে মাঝে একটা কিন্তু অংশ, মাঝামাঝি যে অংশটা আছে সেখানে আছি। তো এখানে আজকে এসেছি মূলত এই যে সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু শুধু কৃষক ভাইরাই থাকে, সত্য কথা যেটা। এখানে কোনো বড় লোক বা হাই সোসাইটির যে মানুষগুলা তারা কিন্তু এখানে কখনোই আসে না। তো আমি মাঝে মধ্যে এই জায়গাতে আসি। তো ভাবলাম আজকে ব্রিজটা নিয়ে কিছু কথা বলি। এগুলা কিন্তু সত্য কথা বলতে কৃষক ভাইদের যে ঘামে যে শ্রম দিয়ে যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে যে ফসলগুলা তৈরি করে, সেগুলা কিন্তু এই রাস্তা দিয়ে মূলত পারাপার করে। আর আজকে কিন্তু আমরা দেখছি সেই ব্রিজটারই এই অবস্থা। আমরা কিন্তু জানি না এই ব্রিজটা কবে মেরামত হবে, আবার কবে স্বাভাবিক হবে। তবে এই ব্রিজটার যে অবস্থা, তাতে মনে হচ্ছে এখান থেকে কোনো কিছু আর নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। তো এর আগে আমরা কিন্তু এই ছোট যে অংশটা আপনারা দেখছেন, এই অংশটা কিন্তু আগে মোটামুটি অল্প ছিল। তো কেমব্রে কিন্তু আস্তে আস্তে এই ভাঙা অংশটা আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। তো যার কারণে এমিন দিয়ে মানে এই সাইড দিয়ে আর কখনো চলাফেরা করা কিন্তু সম্ভব নয়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যারা প্রশাসনে আছেন বা বিভিন্ন সেক্টরে কাজ করেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, এই যে ব্রিজটা আছেন সবাইকে বলবো যে এখানে সার্বিক সহযোগিতা করবেন এবং এই জায়গাটা পরিপূর্ণ আগের মতন সচ্ছলভাবে মানুষ চলাফেরা করতে পারে। এটা আপনারা নিজ দায়িত্ব অবশ্যই করবেন, যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন। আমরা কিন্তু সাধারণ মানুষ চেষ্টা করলে এটা কখনো মেরামত করতে পারবো না, যেহেতু এখানে প্রচুর পরিমাণে টাকার একটা বিষয় থাকে। আর এটা আমরা জানি যে সরকার থেকে কিংবা বিভিন্ন কোম্পানি বা অবদার যে ভাই ব্রাদার আছে যারা চাকরি করে, তারা কিন্তু চাইলে এটা কিন্তু পরিপূর্ণ আগের মতো সচ্ছল করতে পারে। এখানে বিভিন্ন ধরনের কপাটও আছে। আমরা কপাট বলতে কি বোঝায়, পানি বন্ধ করার জন্য যে কপাট আছে সে কপাটটা কিন্তু এখানে আছে। আমরা যদি দূরে একটু দেখাই কপাটটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দূরে কিন্তু দেখা যাচ্ছে এই যে কপাট। তো এই যে কপাট, এটা কিন্তু পানি আমরা যখনই চাই যে আমাদের পানির প্রয়োজন নাই আর, তখন ওখান থেকে কিন্তু আমরা আটকাই দিতে পারি। তো সুতরাং কিন্তু আমাদের প্রয়োজন এখন এই ব্রিজটা। এই ব্রিজটা যদি সচ্ছল না হয়, তাহলে আমরা হাজার চেষ্টা করার পরেও যে ফসলগুলো আপনাদেরকে দেখাই, যে যে হচ্ছে গা সরিষার আবাদগুলো আপনাদেরকে দেখাই, সেই ফসলগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সুতরাং আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এই জায়গাটা নিয়ে একটু কথা বলবেন। আর যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন, তাদেরকে তো সবসময় অনুরোধ করব যে আপনারা সবসময় এই সাধারণ মানুষের কথা ভাববেন এবং এই সাধারণ যে ছোটোখাটো কাজগুলো আছে, সেই কাজগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্ব করবেন, যাতে কৃষক ভাইরা সুন্দরভাবে, এখানে ধানি জমি আছে এবং বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের জিনিস চাষ করে আমরা জানি। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে এইগুলা চাষ যেহেতু করছে তারা অনেক কষ্ট করে, তাদের এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা অবশ্যই আপনাদেরকে সলভ করতে হবে। নয়তো এখান থেকে কোনো প্রকার কোনো ফসল কৃষক ভাইরা কিন্তু বাসায় নিয়ে যেতে পারবে না। কারণ এখানে নিয়ে যাওয়ার মতন তেমন কোনো অপশন নাই। কারণ হচ্ছে এই একটা মাত্রই জায়গা যেখান থেকে যে গাড়ি ঘোড়া আছে, যে ফসল নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়, সেগুলা কিন্তু নিয়ে যেতে পারবে না। তো সুতরাং বেশি কথা বলাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।